উটিতে শেষ দিন। নমস্কার বন্ধুরা, উটির শেষ দিনে আমি এখন রওনা হচ্ছি বাড়ি, ব্যাঙ্গালোরের পথে। তবে তার মাঝখানে আমরা 3টে জায়গায় যাওয়ার কথা আছে। 3টে যাবো না, 2টো যাবো না, একটা যাবো, এখানে কিছুই বলতে পারছি না, কারণ 10 ঘন্টার জার্নি। তার মাঝখানে কতক্ষণ আর এক্সট্রা টাইম বাচ্চা নিয়ে, তো দেখা যাক। রওনা দিয়েছি, যেমন যেমন যাবো তো অবশ্যই সেগুলো দেখুন, দেখতে থাকুন। উটি থেকে ব্যাঙ্গালোরে ফেরার সময় আরও কয়েকটি জায়গা আমাদের ট্রাভেল ডায়েরিতে অ্যাড হয়েছিল। তার মধ্যে অন্যতম হলো এই পাইন ফরেস্ট। খুব সুন্দর জায়গাটা, দেখুন। আমি যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। খুব বেশি সময় ছিল না, কারণ 10 ঘন্টা জার্নি করে ব্যাঙ্গালোরে ফিরতে হবে, তো বেশি সময় যে কারণে কোনো জায়গাতেই আমরা খুব একটা থাকিনি। তবু যতটুকু সংগ্রহ করেছি ছবি, ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। পাইন ফরেস্টে এত পরিমাণ বাদরের অত্যাচার, আমার মেয়ে বিশেষ একটা ঘুরতে দিচ্ছে না। তারা একদম গায়ে উঠে আসছে, এবং তাই না, মোবাইলও কেড়ে নিতে পারে। তো ভীষণ একটা ভয়ের মধ্যে, তাই মেয়েকে নিয়ে একটু একটু ঘুরেছি। পাইন ফরেস্ট থেকে বেরিয়ে পাইকারা ওয়াটারফলের দিকে যাওয়ার সময় এখানে আর একটা শুটিং পয়েন্ট বলে জায়গা পড়েছিল। আমাদের যিনি ড্রাইভার ছিলেন, তো উনিও বলছিলেন যে একবার দেখে আসতে পারেন, এই জায়গাটাও খুব ভালো, কিন্তু অনেকক্ষণের রাস্তা জার্নি করা হবে বাচ্চা নিয়ে, আবার এখানে নামলে অনেকটা সময় আমাদের যাবে। তো সেই জন্য আমরা নামিনি। বাইরে থেকে যতটা দেখাতে পারলাম, দেখেই বুঝতে পারছেন বেশ সুন্দর, তো বাট ভেতরের ভিউটা শেয়ার করতে পারলাম না। এরপরেই আমরা পৌঁছে গেছিলাম পাইকারা ওয়াটারফলস দেখতে। দেখুন, সেটাও দেখাতে থাকছি আপনাদের, কীরকম দেখতে থাকুন। দারুণ নৈসর্গিক দৃশ্য, অসম হোটেল এক্সপিরিয়েন্স, টেস্টি ফুড, সব মিলিয়ে উটি ট্যুর ছিল দারুণ। আমাদের মনের মণিকোঠায় চিরতরে জায়গা করে নিয়েছে। 6টা ভিডিওর যে সিরিজ আমি এখানে দিয়েছি, এটা ছিল তার শেষ ভিডিও। এখানেই আমি এই সিরিজ শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, এবং ধৈর্য ধরে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।